Dear learners, welcome everybody. Welcome in my channel and in English class. Let's enjoy the class. Today we will learn present perfect tense. প্রিয় শিক্ষার্থীরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি এটা আগে তোমাকে জানতে হবে। সংজ্ঞার ভিতরে অনেক কিছু লুকানো থাকে। সংজ্ঞার ভিতরে অনেক কিছু লুকানো থাকে, মানে তুমি সেন্টেন্সে দেখলে তুমি সংজ্ঞাটা জানা থাকলে তুমি বুঝতে পারবা এটা কোন টেন্স। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, অর্থাৎ ওই কাজটা আবার এখনই করা যাবে না বা করার দরকার নাই, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খেয়েছি, আমি এইমাত্র ভাত খেলাম, অতএব যেই কাজটা এইমাত্র হয়ে গিয়েছে কিন্তু তার ফল এখনো আছে, সেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স লক্ষ্য করো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটা কি? STRUCTURE স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট have or has plus V3 plus object। এই স্ট্রাকচারটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। এখন যখনই কোনো স্ট্রাকচারে একাধিক সাহায্যকারী ভার্ব থাকবে তখনই তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মটা তোমাকে মেইনটেইন করতে হবে। এইখানে আমরা দেখছি সাবজেক্টের পরে হ্যাভ আছে আর হ্যাজ আছে, তো কখন হ্যাভ হবে আর কখন হ্যাজ হবে এইটা তোমাদেরকে জানতে হবে এবং সঠিক ব্যবহারটা করতে হবে। অনেক ছেলে মেয়েকে দেখেছি এই ভুলটা করে, যে যার সাথে হ্যাভ হবে তার সাথে হ্যাজ দেয়, যার সাথে হ্যাজ হবে তার সাথে হ্যাভ দেয়। এটা কিন্তু বেশি বড় জটিল কিছু না, ইজি একটা জিনিস। হ্যাজ মাত্র এক জায়গায় বসে, কি সুন্দর জিনিস। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে আর সকল পারসনের সাথে হ্যাভ বসে। এখন কালকে আমি বলেছিলাম যে হ্যাভ আর হ্যাজের ব্যাপারটা যেমন, ডু আর ডাজের ব্যাপারটাও তেমন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার আমি বলেছিলাম কয়টা ওয়ার্ড? 4টা ওয়ার্ড হয়। হি, শি, ইট আর নাউন। হি, শি, ইট আর নাউন। তাহলে আমরা যখন লিখব হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, he has done the work, it has finished, it has finished। আর হচ্ছে একটা নাম যদি আমি দিই, কামাল হ্যাজ ডান দা ওয়ার্ক। এই তো, এই 4টা শব্দের পরে হ্যাজ বসবে, তাই না? এই 4টা শব্দের পরে হ্যাজ বসবে। আর যেগুলো আছে যেমন একই সাথে আমি 5 নম্বর দিয়ে দিতে পারছি, উই, I, you, they, কটা হলো? 4টা হয়ে গেল। এবার আমি এখানে have done the work, এটা ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কাজ। এইবার আসি আমরা বাংলায়। আমরা তো ইংরেজি দেখে নিলাম যে স্ট্রাকচারটা কি হবে এবং কার সাথে কোন ভার্ব যাবে।
বাংলায় আমরা কি করে বুঝবো যে এটা পারফেক্ট টেন্সেই আছে? 1 নম্বর চেনার উপায় হচ্ছে সংজ্ঞা। সবসময় মনে রাখবা, সংজ্ঞাটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে একটা চেনার উপায়। সংজ্ঞাটা কি? চিনিবার উপায়। এই ক্ষেত্রে আমরা যদি এমন লিখি, আমি ভাত খাইয়াছি, আমি ভাত খাইয়াছি, তাহলে আমি ইংরেজি কি? আই হ্যাভ ইটেন রাইস। এবার এই আমির জায়গায় যদি তুমি হয়, তুমি ভাত খাইয়াছো, তুমি ভাত খাইয়াছো, তাহলে কি হবে? ইউ হ্যাভ ইটেন রাইস। হ্যাঁ, এবার যদি বলি সে ভাত খাইয়াছে, সে ভাত খাইয়াছে, হি হ্যাজ ইটেন রাইস। এই যে ভার্বের শেষে আসি, আসো, আছে, যদি আমি দিই তিনি ভাত খাইয়াছেন, আছেন, এই যে শেষে ভার্বের শেষে উন্তস্ত একার ছয়হর্ষি, উন্তস্ত একার ছ, উন্তস্ত একার ছয়কার, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আওতায় আসবে। এইটার যে নেগেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, সেটা কিন্তু একই নিয়মে হবে। অর্থাৎ নেগেটিভ বলে কি হবে? এটা আগেরটার চেয়েও সহজ, প্রেজেন্ট ইনডিফিনিটের চেয়েও এটা সহজ। কি বলতো? শুধুমাত্র এই হ্যাভের পরে আর হ্যাজের পরে একটা করে নট দিলেই নেগেটিভ হয়ে যাবে। হ্যাভ বা হ্যাজের পরে একটা নট দিলেই কি হবে? নেগেটিভ হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে বাংলাটা কিন্তু ওই আসি আসো আর থাকবে না। অ্যাফার্মেটিভে আসি আসো থাকবে, কিন্তু নেগেটিভ করলে আসি আসো থাকবে না। এটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। যেমন আমি ভাত খাইয়াছি, আমি ভাত খাইনি। আমি ভাত খাইয়াছি না, এভাবে তো বলা যায় না। আমি ভাত খাইয়াছি না, এমন ভাবে কথা বলে কেউ? যেভাবে সুন্দর হয়, আমি ভাত খাইনি। খেয়েছো? খাইনি। হ্যাঁ, খেয়েছো? খাইনি। এই যে খাইনি, যাইনি, করিনি, হ্যাঁ, এই ধরনের হবে, সেটা নেগেটিভ। এখানে না শব্দটা থাকবে না, শুধু নি থাকবে। তিনি যদি নেগেটিভ হয়, তিনি ভাত খাননি। হ্যাঁ, খাননি। আমি ভাত খাইনি, তুমি ভাত খাওনি, হ্যাঁ, সে ভাত খায়নি। ভাষাগুলো পার্সনের সাথে মিল রেখে বাংলারও কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে। হ্যাঁ, তাহলে তিনি ভাত খাননি, কি হবে? হি হ্যাজ নট ইটেন রাইস। ঠিক আছে? যদি এমন হয়, ইন্টারোগেটিভ যদি হয়, তিনি কি ভাত খেয়েছেন বা তিনি কি ভাত খাইয়াছেন, একই কথা। তিনি কি ভাত খেয়েছেন, খেয়েছেন বা সাধু ভাষা হলে খাইয়াছেন, খাইয়াছেন যদি সাধু ভাষা হয়। এটাও ওই যে আগের নিয়মে আগে সাহায্য করে, হ্যাজ হি ইটেন রাইস, প্রশ্নবোধক চিহ্ন। এবার তিনি কি ভাত খেয়েছেন, তিনি কি ভাত খাননি। হ্যাঁ, তিনি কি হবে বলো? শোন, তিনি কি ভাত খাননি, হ্যাজ হি নট ইটেন রাইস। তিনি কি ভাত খাননি হবে হ্যাজ হি নট ইটেন রাইস। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলায় কিভাবে থাকবে, ইংরেজিতে কিভাবে লিখবো, বা বাংলায় কিভাবে বলবো, ইংরেজিতে কিভাবে বলবো,
এইটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেল।